বছরের পর বছর পেরিয়ে গেছে, মরুভূমি চুপচাপ। ঝড়, ধুলো আর সময় মুছে ফেলেছে কাবার পুরনো স্মৃতি। যে ঘর একদিন হজরত আদম আলাহিসাল্লাম আল্লাহর আদেশে তৈরি করেছিলেন, সেই ঘর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। বন্যা এসে তার দেয়াল ভেঙে দিয়েছে, সময়ের ঢেউ তার অস্তিত্বকে করে দিয়েছে বিলীন। তবুও মাটি জানে, আকাশ জানে, এখানে একদিন ছিল একটি পবিত্র ঘর। তারপর একদিন আল্লাহর পক্ষ থেকে এলো এক গোপন নির্দেশ, এই ঘর আবার গড়ে তুলো, আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য। দায়িত্ব পড়ল একজন পিতা আর তার তরুণ পুত্রের উপর, হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আর তার প্রিয় পুত্র ইসমাইল আলাহিসাল্লাম। তারা কিছু বলেন না, শুধু চুপচাপ এসে দাঁড়ান সেই পুরনো স্থানে। পবিত্র বালুকা বেলার মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে জানেন কেন তারা এখানে এসেছেন। নির্মাণ শুরু হলো। ইসমাইল আলাহিসাল্লাম একে একে পাথর এনে দিচ্ছেন, আর ইব্রাহিম আলাহিসাল্লাম সেই পাথর দিয়ে কাটছেন আল্লাহর ঘর।